অনেকে বলতে পারে রেসমাতুল আম্বিয়া, আদালতে সাহাবা, এই ইস্যুগুলি কেন আসলো? এগুলিতে আরো 50 বছর আগে সমাধান হয়ে গেছে। যা আমাদের গালি দিতেছে, পাল্টা আর একটা গালি দিতে হবে। নো, পাল্টা আক্রমণ নয়, যৌক্তিক জবাব আমরা দেব। আগামী দিনে বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ, এবং এই সম্ভাবনা হচ্ছে ইসলাম আদল আলোকে এই রাষ্ট্র গঠিত হবে। ছাত্ররা এটাই চেয়েছে, এই জন্য জীবন দিয়েছে। এখন যে ধরনের কথা বলে মানুষদেরকে ভিন্ন দিকে নিতে চায়, তাদের কথা কেউ শোনে না, তাদের কথা কেউ শুনতেছে না। দেখুন, খেয়াল করেন। এখন অনেকে বলতে পারে রেসমাতুল আম্বিয়া, আদালতে সাহাবা, এই ইস্যুগুলি কেন আসলো? এগুলিতে আরো 50 বছর আগে সমাধান হয়ে গেছে। আজ থেকে 75 বছর আগে 1951 সালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এক দেশ ছিলাম না আমরা? পাকিস্তানের আলেমরা সব মহলে 31 দফা ইসলামী শাসনতন্ত্রের দাবিতে প্রণয়ন করেছিল। খসড়া তৈরি করেছেন সৈয়দ আবুল আল মদনী রাহিমাহুল্লাহ, আর সেদের স্বাক্ষর করেছেন মুফতি শফি রাহিমাহুল্লাহ, সৈয়দ আবুল আল মদনী, মাওলানা সুলাইমান নদভী। সেখানে শিয়াদের প্রতিনিধি ছিল, আহলে হাদিসের প্রতিনিধি ছিল, সুন্নিদের প্রতিনিধি ছিল। তো 75 বছর আগে ইসলাম শাসনতন্ত্রের জন্য আলেমরা একত্রিত হয়ে যদি সব মহলের স্বাক্ষর করতে পারে, তাহলে আজকে বিভক্তির রেখার তারা টানে পকারান্তরে তাদের সব পদক্ষেপ দিনের বিপরীতে যায়। এই জন্যে মনোপূর্ণ হন একটু আপনারা। যা আমাদের গালি দিতেছে, পাল্টা আর একটা গালি দিতে হবে। নো, পাল্টা আক্রমণ নয়, যৌক্তিক জবাব আমরা দেব। যুক্তির জবাব দিতে গিয়ে যদি সম্মান নষ্ট হয়, ওটাও করব না। কারণ একজন আলেমের খাটো হওয়া মানে আমি খাটো হওয়া। আপনারা দেখেছেন, আমাদেরকে যারা একদিকে নিতে চেয়েছিল তাদের মধ্যে এখন ঝগড়া, কিন্তু আমি এই ঝগড়া খুশি না। তারা যখন ঝগড়া করে তখন আমার চোখে পানি আসে। কেন? যে আমারই তো দুইজন আলেম ভাই, একজন অপরজনকে গায়েল করতেছে। ওই গায়েলটা তো ব্যক্তি না, এই গায়েল তো ইসলামের ব্যাপারে মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে, দাড়ির টুপির ব্যাপারে ধারণা খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি সতর্কভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, ইনশাআল্লাহ যারা আমাদেরকে অতীতে গালি দিতেন তারা আমাদের বন্ধু হবে। যারা আমাদেরকে বিভিন্ন কথা বলে কর্নার করতে চায়, তারা বলবে যে না, ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে চলব। বাংলাদেশ জামাত ইসলামী আমরা ওলামা বিভাগের মধ্য দিয়ে ঐক্যের এই ধারাটা চালু রেখেছি, সমুন্নত করতে চাই, মঞ্জিলে খুঁজতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য স্লোগান কি? মতবিরোধ নয়, ঐক্যেই করি বাংলাদেশ। আচ্ছা বলেন, আমাদের সবচেয়ে শত্রু হলো ইবলিশ। ইবলিশকে আমাদেরকে ঐক্য করতে দেবে? দেবে না। কারণ আগামী দিনের বাংলাদেশ মানুষ দেখতেছে। জাতির সন্ত্রাস যখন টুপি দাড়ি দেখা যায়, মানুষের মধ্যে আনন্দের বন্যা আসে। এতগুলি লোক দাড়ি টুপি সংসদে কথা বলছে। এইভাবে যদি পুরো সংসদে আলেম ওলামাদের প্রতিনিধিত্ব হয়, তাহলে আরও কত ভালো হয়ে যাবে। তাহলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আয়াত বাস্তবায়িত হয়। এই আয়াত খুতবাতে পড়েন কিনা? তো বাস্তবায়ন করি। আল্লাহ ওয়াফিনা, আল্লাহ তৌফিক দান করো লিতাহসিস আহকামিস সুন্নাহ ওয়াল কুরআন। খুতবাতে যদি এগুলি মুখের কথায় আসবে না। হ্যাঁ, ওই দোয়া বাস্তবায়িত হবে যখন সৎ দাড়ি টুপিওয়ালাদের প্রতিনিধিত্ব সংসদে আরো বেড়ে যাবে। ঝগড়া করলে প্রতিনিধিত্ব বাড়বে না, শত্রুরা সুযোগ পাবে। এই জন্যে সব মহলকে আমাদের দাড়ির বিষয়বস্তু বানাতে হবে। তাদেরকে দিনের
ইসলামের দাওয়াত না তো। তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আসেন ঐক্যের কথা বলি। কেন একজন আলেম একটি ইসলামী দল আরেকটি ইসলামী দলের বিরুদ্ধে কথা বলবো? তাহলে যে ইসলামের আদর্শের শত্রুরা হাসে, মনে মনে খুশি হয়।